যে 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইবে আমি কোথাও পাই নাই। কোন যেত হুজুর তো কি যে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা হুজুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়া তো তারে বুঝান যাইতো না, কারণ কেমনে বুঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রইছে। চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আসেনি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয় আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লাতে হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন বইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেহে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেত করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়বা না, তুমি তসবি লই আর হুজুরে ফিসা হুজুরে কইছে সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, যত বড় খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তে আজানটা পড়লে তসবিটা বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে কয় ভাই আইয়েন না মসজিদ, নামাজটা পড়ে আইয়েন। কাও না, হুজুরে যেই কথা কইয়া গেছে সুবহানাল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সওয়াব। তুমি নামাজ পড়বা, কামাই করবা কত, আর আমি সুবহানাল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই লিখতেছি না সওয়াবে। ভাতের লগে তরকারির লগে না সালাদরা ভাল লাগে। তোমার শুধু সালাদ দিলে, ভাত যদি তরকারি যদি না দেয়, তোমার রাগ হবে। তোমার ভাই তাসবিগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে, ঠিক কিনা? কষ্ট হইতাছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। হ্যাঁ, কষ্ট তো হওয়ার কথা, হয় না কি রে? আমিন ক। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহর চিনতে চাইছিলাম, আল্লাহর চিনে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবার আল্লাহর গোপনে চলেন জিগাই। গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই, মনে মনে আল্লাহর জিগাব, আল্লাহ বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব। আমরা যে নবী পাঠাইছেন, নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কন। আল্লাহ তো কয় কোরআন পড়ো না, কোরআন বুঝো না, কোরআনের ভিতরে সব বলে দিছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানতে চাও নবী কারে কয়? নবী হইল তোমার জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা নবী জানতে চাও? তাইলে মন ভরে শুনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মজা আয়াতের ভিতরে। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। মুসলমান, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায়। তিনি রওনা দিলেন মদিনায়। তিনি সীমান্ত পার হয়ে 3 দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন আদরের সাহাবা, খুব মজার একজন মানুষ, চেহারা খুব সুন্দর। একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। তিনি হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যায়। সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, ঝাঁক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে কয়, কারে রাখেন? কয়, আমার নবী কই? কয়, নবী তো নাই। কয়, নবী গেছে কই? কয়, সকালবেলা কই আমরা উঠে দেখি নাই। সবাই উনি পেরেশান হয়ে গেলেন। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী কই? কয়, আমরা জানি না কই। তিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। তিনি সন্দেহ পোষণ করলেন নবী বোধহয় চলে গেছে। এই ছেলেটা বসাই দেন তো ভাই, এই যে ভাই, এটা কি করলেন আপনি? এই সময় এই কাম করে মানুষে, একটু সিফা দিয়া বল। উনি বুঝছে না। একটু বসেন, আমি আর লম্বা না, একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। এখন আব্দুর রহমান গিয়া দেখে নবী নাই। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আব্দুর রহমান ঘরে গেলেন, নিজের কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন। সীমান্ত ক্রস করবেন মক্কার। সীমান্ত প্রহরী যারা, ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, কই যান? কয়, তোমরা কারা? আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা দাঁড় করাই দিছে, কাউকে যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে টেনে দারুন নাদওয়া, তৎকালীন সংসদ, সেখানে নিয়ে আসা হলো। আবু জেহেল কয়, ভাই সাহেব, আপনি তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, চেহারাও সুন্দর, চলেনও ফিটফাট, কই যাইতেছিলেন? আব্দুর রহমান বুঝে নাই, খুশি মনে, খোলা মনে, সরলভাবে বলে ফেলছেন, এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা। কয়, টুপিটা খুলেন দেখি। এই টুপিটা কোন টাকায় কিনা, মক্কার না মদিনার? কয় মক্কার। পাঞ্জাবি? কয় মক্কার। খুলেন সব। এবার তিনি চিন্তা করলেন, এবার বোধহয় ওরা লুঙ্গির কথা বলবে। ভদ্র মানুষ, তিনি কাঁদতে শুরু করলেন, আবু জেহেল, আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও, আমার খেজুর বাগান তোমার। এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আব্দুর রহমান তার জমানো টাকাগুলা নিয়ে গেল। ওরা পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো। আব্দুর রহমান ঘরের ভিতরে কাঁদতেছেন, ও নবী, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে,
পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, আব্দুর রহমানের চোখে ঘুম নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই, শ্বাসনাথ হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, পাঞ্জাবি নিলাল্লাহ, টাকা পয়সা নিলাল্লাহ, পরনে একটা পুরান লুঙ্গি পরলেন, কেউ যাতে সন্দেহ করতে না পারে। তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে, তিনি বর্ডার ক্রস করলেন। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে। দিন যায় রাত যায়, মদিনা আসে না, মক্কার পথ আর শেষ হয় না। একদিন সুবহি কাজিব, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। আব্দুর রহমান চিন্তা করলেন, এখন তো সূর্য উঠে যাবে, আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন। খেজুর বাগানে লুকিয়েছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হলেন, দৌড়ে গেলেন মসজিদের কিনারে। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল, মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন। তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন, বাবারা কেমন আছো সবাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীজি বললেন, ওই কোনায়টা কে বসে আছে খালি গা? এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা, এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কায়, নাম তার আব্দুর রহমান। তা আমার বড় পাগল ছিল, তা জানি কেমন আছে মক্কায়, তোমারে দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয়। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। কমা আমার আব্দুর রহমান তরুণা দুষ্ট ছিল, আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল, আমার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল। তুমি আব্দুর রহমান না, তোমার তো হাড্ডিগুলা দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। আব্দুর রহমান চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আমি আজকে এতদিন হয় আপনি আসার পর একদিনও গোসল করতে পারি নাই। আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি, আমি মজার কোনো খাবার পাই নাই গো নবী, গোসল করতে পারি নাই। এই আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন। তিনি হাত দুটা বাড়ায় বলেন, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয় আব্দুর রহমান। সবাই রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কিনারে গেলেন। নবী লাফ দিয়ে উঠলেন, হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে যায়। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, আজকে কতদিন হয়। চাপতে ধরলেন, নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন। নবীও কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমানও ছাড়ে না, নবীও ছাড়ে না। কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন। আবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কারোর উপরে হাত উঠাই নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার অন্যায়টা কি? আমার কি অন্যায়?
কেন আবু জাহেল আমার টুপিটা খুলে ফেললো? কেন আমার পাঞ্জাবি খুললো? আমি কি অন্যায় করছিলাম? আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন। আল্লাহর নবী কয়, তোমার সেই অপরাধ আমারও তো সেই অপরাধ। আমি কেন মক্কা ছাড়া লাগলো? আমি কি ছাড়তে চাইছিলাম? আমি কেন ছাড়লাম? আমার যেই দোষ তোমারও সেই দোষ। কয় দোষটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ, বাংলার মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক কিনা? কম দিনকে বিক্রি করে দেওয়া যাবে না, দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফয়েজিয়া মাদ্রাসা করেছে। আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে, এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে। ভাই অনুরোধ করে বলে যাই, তোমরা যারা গার্মেন্টসের লোক আছো, তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও, সবগুলা বাচ্চারেও দাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপর স্কুলে নিয়ে যাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। 5টা বছর যদি সে সহি করে কোরআন পড়ে, কবিরা গোনাগুলো চিনে যায়, হালাল হারাম বুঝে, ডাক্তার হইল, সে আর সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তারে তুমি 5টা বছর কোরআন শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলি আর বাঁশ দেবে না, ঠিক কিনা খাও? দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই 2 নম্বরই মাল বিক্রি করবে না। সে যদি কাস্টমার হয়, দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না, ঠিক কিনা? সুতরাং 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি, আমার মন ধরেছে। বাচ্চাটারে বসান্ত বসান্তে যেহেন তুইটা গেছে, হ্যাঁ না বসান, এই এই ছেলে যেহেন থেকে গেছো ওইখানে আসো। আমিন উঠেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি, অঝোর বৃষ্টি ঝরেছে। আমার পিএস ইব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে, আমরা কি রওনা করবো? হ্যাঁ, গাজীপুরে কোনো বৃষ্টি নাই। আয় ছেলে আয় বসো। একটা লোককে উঠতে দিয়েন না, দয়া করে একটা লোকও দয়া করে উঠবেন না, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি 36 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে? এই যে বললাম কুমিল্লাতে অঝোর বৃষ্টি, আর তোমাদের এখানে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা? তারপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে। তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চায়। আপনি কি মাহফিল বুঝেন কারে কয়? আপনি তো কিচ্ছু দেখেন না, ফেরেশতা দেখে। আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন, মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা জিজ্ঞেস করে, কেন দাঁড়িয়ে আছো? তোমার মাকে দেখে দেখো কুমিল্লার হুজুর এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। মা যারা কবরে শুয়াইছ, বাবা যারা কবরে শুয়াইছ, একটা লোক উঠে যাবা না, একটা লোক নড়বা না।
সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তার আগে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরিক হইলাম, দিয়ে দিলাম 5,000 টাকা। একটা লোক 5,000 টাকা আছেন নগদ, নগদ আবার করেন মাশাআল্লাহ, পাঠাই দেন। কি নাম? আল মামুন। আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? আল মামুন 1 নম্বরে চাওয়ার সাথে সাথে আল মামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে 5,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। ও মামুন, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আমিও নগদ দিয়ে দেব 5,000 টাকা। 5,000 টাকা একটা লোক পারবেন? পারবেন? আল্লাহ ঢেলে দেবে। ভাই বসেন, বসেন। আপনি এটা উঠছেন কেন? এই শুধু শুধু মাহফিলটার ক্ষতি করতে আছে। এক মুরব্বী কইয়া যে বিপদে আছি। আবার গেছিলাম হজ করতাম, গিয়ে দেখি ছোটো ছোটো সৌদি আরবের ফলা পাইন ফকফিকা লাল সুন্দর। এটা দেখি মারে বাপেরা ডাক দিয়া নে, আম্মা আপনি এমনি ডাকে তো, এটা ডাক দিয়ে না, সেটা আঙ্গুল দিয়ে আমারে দেখায় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালা, সৌদি আরব আইয়া পড়লাম বাংলাদেশের তে, তোরা এখনও গেড়াও দিয়া লাইছ। সাইডুগুল দিতে না আমার গেড়াও দিয়া লাইছে মুরব্বী কইয়া। ফলাফেলে কেমনে দেখছে বুঝ জ্বালাইছে। মার হাবা কর না কেন? সবাই একটু বসেন। হ্যাঁ, ওই যে তুমিও বসো, বাবা বসো, আসো বসো। হ্যাঁ, সবাই আমার সাথে তওবা করেন, টাকাগুলো একসাথে করে ফেলেন। এখন গণ্যান না, এখন গণ্যান না, সবজি ব্যাগ একখানো করে রাখেন। সবাই আমার সাথে পড়েন। না এইটা নিয়ে আমার একটা খালি ব্যাগ দেন, এদিকে একটা খালি ব্যাগ দেন আমার। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।